নমস্কার বন্ধুরা, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পরিমল কানন পার্কে। তো এই প্রাক্তন বনমন্ত্রী পরিমল মিত্রের নাম অনুসারে এই পার্কটির নাম হয় পরিমল কানন। এই পার্কটি প্রায় 40 একর জমির উপরে অবস্থিত। এখানে রয়েছে বাচ্চাদের নানা রকমের খেলার জায়গা, রয়েছে দুটো পার্ক, মানে বসে রেস্ট নেবার জায়গা, নানা রকমের গাছপালা, সাথে রয়েছে সুন্দর সুন্দর গাছপালা। আপনার বড়দের জন্য রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, টয় ট্রেনের ব্যবস্থা, নানা রকমের জিনিস। আর রয়েছে এখানে গাছের যে সমস্ত কাটিংগুলো, সেগুলো কিন্তু খুবই সুন্দর। তো চলুন দেখে নিয়ে যাক আজকে এই পার্কের ভেতরের কিছু জায়গা। তো সম্পূর্ণভাবে ঘুরে দেখতে হলে আপনাদেরকে বেশ কয়েক ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু এই পার্কে আসতে হবে, কারণ পার্কটা অনেকটাই বড়। তো চলুন আজকে দেখা যাক এই পার্কের মধ্যে কি কি ব্যবস্থা আছে। প্রথমেই বলি এই পার্কে আপনারা কিভাবে আসবেন। যদি আদ্রা থেকে আসেন তাহলে নামতে হবে চন্দ্রকোনা রোডে, আর হাওড়া থেকে এলেও নামতে হবে কিন্তু চন্দ্রকোনা রোডে। চন্দ্রকোনা রোডে নেমে ওখানে একটা টোটো করে সামান্য আপনারা যে কোনো টোটোকে বললেই ওনারা কিন্তু পৌঁছে দিবে পরিমল কাননে। হেঁটেও আসা যায়, যে যারা জানেন না তাদের জন্য এই কথাটা বললাম যে টোটো ধরে আসতে হবে। আমরা কিন্তু চলে আসছি শালবনি থেকে, আর শালবনি থেকে আসার সময় এই যে চললো, এটা হচ্ছে আড়াবাড়ির জঙ্গল। আড়াবাড়ির জঙ্গল কিন্তু যথারীতি ভয়াবহ। এখানে প্রচুর বড় একটা জঙ্গল আছে, তো সেই জঙ্গলটা আমাদের ক্রস করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন জঙ্গলটা কিন্তু বেশ ঘন। আর আমরা যাচ্ছি টোটোতে। শালবনি থেকে কিন্তু পরিমল কাননের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। তো সেই জন্য আমরা টোটোতেই যাচ্ছি। আপনারা চাইলে টোটো, বাস, ট্রেন, যাতে হোক যে যেভাবে আসতে পারবেন সেইভাবে কিন্তু আসা যাবে। এখানে কিন্তু কোনো যানবাহনের অভাব নেই। ট্রেনেরও সুবিধা, বাসেরও সুবিধা, এবং সমস্ত রকম যানবাহন নিয়েই কিন্তু এখানে আসা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন পৌঁছেই গেছি পরিমল কাননের সামনাসামনি, এবং এখানে কিন্তু গাড়ি রাখার বা বাইক রাখার, সমস্ত গাড়ি রাখারই এখানে ব্যবস্থা আছে। তো আমরা নেমে আস্তে আস্তে করে চলে এলাম টিকিট ঘরের দিকে। এখানে টিকিটের মূল্য মাত্র 15 টাকা। এখানে 15 টাকা থেকে প্রত্যেক মেম্বার পিছু 15 টাকা টিকিট। আপনি 15 টাকা দিয়ে টিকিট কেটে সারাদিনও সময় কাটাতে পারেন, সাথে সাথে আপনি 2 ঘন্টার মধ্যে ঘুরে ব্যাক আসতেও পারেন। এখানে থাকার মতো কোনো সময়সীমা নেই, আপনার পছন্দ মতো আপনি এখানে কিন্তু সময় কাটাতে পারেন। আমি এখানে টিকিট কেটে নিলাম। আমাদের 6 জন মেম্বার ছিল, তাই 90 টাকা দিয়ে আমি এখানে টিকিট কেটে নিলাম। তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক, দেখা যাক ভেতরে কী কী আছে। তো আমরা ভিতরে প্রবেশ করে নিলাম। প্রবেশ করে গিয়ে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে গাছপালা, মানে কাটিং করে করে প্রত্যেকটি গাছ সুন্দর করে সাজানো আছে। আর উপরের দিকে দেখুন সুপারি গাছের সাথে আকাশটা এতটাই সুন্দর লাগছিল, তো সেটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করলাম। আকাশটা পুরো নীল আকাশ লাগছে, আর হালকা হালকা রোদের একটা ছায়া পড়েছে, তো দেখতে আমার অপূর্বই লাগছিল। চলুন এবার ভেতরেতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা প্রথমে ঢুকেই চলে এলাম বাঁদিকেই রয়েছে একটা পার্ক, বাচ্চাদের পার্ক। তো সেখানেতে আমরা প্রথমে প্রবেশ করলাম, আর আমাদের সাথে 2 জন বাচ্চা ছিল, তো আমার ছেলে আর আমার দাদার ছেলে। তার জন্য তারা প্রথমেই দেখে, দোলনা দেখে আর সিঁড়ি দেখে, তো ওরা প্রথমে ওই জায়গাতেই ঢুকে গেল। আর সাথে সাথে দেখুন এখানে ওরা কিন্তু দোলনাদোলি শুরু করেছে। আচ্ছা, আমার যে বৌদি গিয়েছিল সেও কিন্তু দুলতে শুরু করেছে। আমার ছেলেকে দেখুন, এখানে আমার ছেলে একটা কুরকুরে খেয়েছিল, ও সেই কুরকুরের মধ্যে 5 টাকা পেয়েছে। তো সেটাই কি আনন্দ, বাচ্চাদের মধ্যে 2 টাকা পেলেও
ওরা কিন্তু খুশি হয়ে যায়। তো এইখানে আমার ছেলে 5 টাকা পেয়েছে, তাই সে খুব আনন্দ। 5 টাকা দিয়ে কুরকুরে কিনে 5 টাকা পেয়েছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। আর এই যে কখনো কখনো বাচ্চা হয়ে উঠতে হয় বাচ্চাদের সাথে, তাই আমার বৌদি এখানে খুব দোলাদুলি শুরু করেছে। আমার প্রথমটা একটু লজ্জা লাগছিল, কিন্তু তারপরে আমি একটু দুলতে শুরু করেছিলাম। যাই হোক, খানিকক্ষণ ওখানে থাকার পরে আবার ভেতর দিকে যেতে হবে, কারণ এই পার্কের অনেকটা জায়গা, তো সেটা সম্পূর্ণ যদি ঘুরে দেখতে হয় অনেকটাই কিন্তু সময় লাগবে। সেই জন্য আমরা ভেতর দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি। আর এই জায়গায় দেখুন ফুল গাছগুলো কত সুন্দরভাবে লাগানো আছে। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, তো সেটা না দেখলেই কিন্তু নয়। আর প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন বসার জন্য সিট করা রয়েছে, যেখানে আপনারা ঘুরে আলা হয়ে গেলে পরে সেই জায়গায় কিন্তু বসে একটু রেস্ট নিতে পারবেন। প্রত্যেকটা গাছের নিচে নিচে কিন্তু এইভাবে চেয়ার বাঁধানো রয়েছে। তো চলুন আমরা ওখান থেকেও ঘুরে একটুখানি তারপর আবার বেরিয়ে গেলাম চারদিকে। আর দেখুন গাছগুলো এত সুন্দরভাবে কাটা রয়েছে। এখানে রয়েছে গাছটা কাটিং করা রয়েছে কাকতাড়ুয়া, পাশে রয়েছে এখানে রয়েছে প্রদীপ, কিছু কিছু গাছ রয়েছে প্রদীপ, কোনো গাছ রয়েছে ঘট স্টাইল, সুন্দরভাবে এই গাছগুলোর কিন্তু কাটিং করে রেখেছে। সেটা দেখতে অপূর্বই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন আবারও আমরা ভেতর দিকে আস্তে আস্তে করে যেতে থাকলাম, কারণ এখানে প্রচুর বড় এরিয়া। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু স্কুল বাস এসেছে বাচ্চাদেরকে ঘোরাতে। অনেক স্কুল থেকেই কিন্তু এখানে ঘোরানোর জন্য নিয়ে আসে। তো এই বাচ্চারাও এখানে এসেছে। আর সাইডেই রয়েছে বেশ বড় জঙ্গল, আর জঙ্গলের মাঝে মাঝেও কিন্তু অনেক চেয়ার তৈরি করা রয়েছে, যে জঙ্গলে ঘুরতে ঘুরতেও আপনারা ওখানে রেস্ট নিয়ে নিতে পারেন। তো আমরা চলে গেলাম ভেতরে বেশ কিছুটা ঘুরতে। এখন স্টুডেন্টরা দেখতেই পাচ্ছেন, স্টুডেন্টদের নিয়ে এসেছে স্যারেরা, তাদেরকে ঘোরাচ্ছে। আর আমরাও কিন্তু সাইডে যাচ্ছিলাম। যেতে যেতে আবারও কিছুটা যাওয়ার পরে চলে এলাম সুইমিং পুলের কাছে। আর এখানে টয় ট্রেনের ব্যবস্থা আগে ছিল 20 বছর আগে যখন আমি এসেছিলাম, তখন কিন্তু এই টয় ট্রেন চলতো। আর এখন কিন্তু এই টয় ট্রেনটা বন্ধ হয়ে গেছে। টয় ট্রেন এখন কিন্তু আর চলে না। এটা কিন্তু বাচ্চাদের একটা সুন্দর খেলার জায়গা, তো সেটা এখন বন্ধ হয়ে গেছে, দেখে খুবই খারাপ লাগলো। আর এখানে রয়েছে বোটিং ব্যবস্থা, দেখতেই পাচ্ছেন আপনারা। এই জলটায় কিন্তু বিকেল থেকে বোটিং হয়। আমরা যেহেতু 10টা নাগাদ গিয়েছিলাম, সেই জন্য সেই সময়টা বোটিং বন্ধ হয়ে গেছিলো। তো চলুন তারপরে আর কি আছে আপনাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করি। যত ভেতর দিকে যাওয়া যাচ্ছে তত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর গাছের কাটিং। নানা রকমের ঝাউ গাছগুলোকে কাটিং করে রাখা আছে। আর এখানে দেখুন নানা রকমের গাছের গেট করা আছে, গাছের সাথে গাছের ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা। তো আপনারা এইটা চাইলে সুন্দরভাবে একটা এনজয় করতে পারবেন। এখানেও একটা রয়েছে পার্ক বাচ্চাদের জন্য। এই যে আমার ছেলে আর আমার ভাইপো দুজনেই কিন্তু ওঠা শুরু করে দিয়েছে, যে কে কোন দিক দিয়ে উঠবে আর কোন দিকে স্লিপ কেটে নিচে নামবে, এই নিয়ে কিন্তু ওদের মধ্যে একটা দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এখানে প্রত্যেকটি গাছই কিন্তু সুন্দরভাবে কাটিং করা, দেখতেই পাচ্ছেন আপনারা। আর গাছের নিচে কিন্তু সুন্দর করে একটা চেয়ার করা রয়েছে, যাতে মানুষজন বসে রেস্ট নিতে পারে। এখানে অনেক কপিলরা এসে বসে বসে সময় কাটায়, তাদের মনের সমস্ত রকম সুখ দুঃখের কথা এখানে এসে বসে বসে
টাইম কাটাতে পারি। তো আপনারাও যদি চান এখানে কিন্তু একবার এসে ঘুরেই যেতে পারেন। তবে হ্যাঁ, আগের মতো সেইভাবে সৌন্দর্য কিন্তু আর এতটা নেই। আগে যখন এসেছিলাম তখন কিন্তু আরও সুন্দর ছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন যে বোটিংয়ের জায়গাতে যে জলটা আছে সেখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, নানা রকমের মাছ। তো এই মাছগুলো আমার ব্যাগে ছিল কুরকুরে, তো সেই কুরকুরেগুলো আমার ছেলে আর আমার ভাইপো দুজন মিলে ভেঙে ভেঙে দিচ্ছিল। সেই জন্য মাছগুলো কিন্তু যখনই মানে ছায়া দেখতে পায় তখন কিন্তু সেই জায়গাটায় এসে তারা একসাথে দাঁড়িয়ে যায়, মানে একসাথে থাকে। সেখানটাতে জানে যে ওরা কিছু খাবার দেবে, তো সেই জন্যই ওরা কিন্তু এক জায়গায় এসে জমায়েত হয়। তো দেখতেই পাচ্ছ আমার ছেলেরা খাবার দিচ্ছিল, সেই জন্য কিন্তু ওরা লুফালুফি করে খাবার খাচ্ছিল। আর এই যে কিছুক্ষণ ঘোরার পরে যদি গলা শুকিয়ে যায়, মাঝখানে কিন্তু রয়েছে লস্যি। তো লস্যি খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিয়ে তারপর আবার কিন্তু আপনারা ঘুরতে পারবেন, কোনো অসুবিধাই নেই। যে হ্যাঁ, অনেকক্ষণ ঘোরার পরে গলা শুকিয়ে গেছে, জল নেই কাছে, কীভাবে কী করব, সেটার জন্য কোনো অসুবিধা হবে না। আর পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরা, তো ওখানে ছিল আগে হরিণ, এখন কিন্তু সেই হরিণগুলো নেই। আর যে চ্যাট ছিল সেটাও কিন্তু এখন আর নেই। হরিণ ছিল, ময়ূর পাখি ছিল, অনেক কিছু ছিল, ইমু পাখি ছিল, সব কিছুই কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে। এখানে আর কোনো জীবজন্তু এখন নেই। কিন্তু যদি মনে হয় যে আপনারা কিছুক্ষণ সময় কাটিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা খেলাধুলা করবে, সে সূত্রে এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, নিরাপদ এবং সুন্দর। তো আপনারাও চাইলে এইভাবে ঘুরে আসতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একটা ভালো পিকনিক স্পট। এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা আসে বা বাড়ির লোকজন আসে এখানে পিকনিক করতে। এটা একটা ভালো, দেখুন এখানে অনেক বাস এসেছে, এখানে বাসে করে পিকনিক করতে এসেছে। তো চলুন আপনাদেরকেও সেটা একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কত মানুষজন এসেছে এখানে পিকনিক করছে, এবং যথারীতি তাদের মানে টিফিনের একটা ব্যবস্থা করেছে, তারা টিফিন খাচ্ছে এখানে। আমরা সেই সময় ওই দিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে নিলাম। আমাদের ঘোরা প্রায় মানে পুরো পার্কটা তো অত ঘোরা যায়নি, তবে অনেক পার্সেন্ট 80% আমরা প্রায় পার্কটা ঘুরে নিয়েছিলাম। এরপর আর ভালো লাগছিল না, তো ভাবলাম এবার বেরিয়ে যাই। তো চলে এখন দেখুন এই যে নারকেল গাছের সাথে যে আকাশটা দেখাচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা, আমার গলাটা একটু সমস্যা আছে, আমার শরীরটা অসুস্থ থাকার জন্য, সেই জন্য একটু ভয়েসটা ডিস্টার্ব হচ্ছে। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে আমার সাথে দেখে নেবেন ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেইভাবে ভিডিও দেওয়ার। আর যারা নতুন বন্ধু আসছেন আমার পরিবারে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। আর বেরোনোর সময়ও দেখিয়ে দিলাম আপনাদেরকে, এখানে কিন্তু ফুলের চারা গাছ বিক্রি হয়। তো ফুলের চারা গাছগুলো দেখুন কি সুন্দর এখানে রাখা রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এখানে হোর্ডিংয়ে লেখা রয়েছে যেখানে কিন্তু ফুল গাছ এর চারা বিক্রি হয়। তো চলুন এবারে আমার যাওয়ার পালা, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বেরিয়ে এখানে কিন্তু হালকা করে একটু মশলা মুড়ি সবাই খেয়ে নিলাম। তো অনেকটা ঘোরাঘুরির পরে তো একটু খিদে পেয়েছিল, সেই জন্য এখানে একটু সবাই মিলে মশলা মুড়ি খেয়ে, জল বোতলে ছিল সেটা খেয়ে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।